শ্রী রামকৃষ্ণের মনোধ্যান, স্বামী চেতনানন্দ, পত্রিকার ৩০তম বর্ষ, তৃতীয় সংখ্যা। আমরা ধ্যান করছি শ্রী রামকৃষ্ণের মন নিয়ে। তাঁর ছিল তেজি মন, সাধারণ মানুষের মন ম্যাদাটে। ঠাকুরের মন ছিল শুকনো দেশলাইয়ের মতো, একটু ঘষলে দপ করে জ্বলে উঠত, উদ্দীপন হতো। সামান্য তুচ্ছ ব্যাপারে আমাদের মন ভেঙে পড়ে, আমরা দিশেহারা হয়ে যাই। ঠাকুর ডাকাত পড়া ভাব ভালোবাসতেন, মিনমিনে ভাব পছন্দ করতেন না। মনকে সজীব করবার জন্য তিনি শিষ্যদের বলতেন, এ জন্মে না হোক পরজন্মে পাব, ও কি কথা। অমন ম্যাদাটে ভক্তি করতে নেই, তাঁর কৃপায় তাকে এ জন্মেই পাব, এখনই পাব। মনে এই রকম জোর রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়, তা না হলে কি হয়? ও দেশে চাষিরা সব গরু কিনতে গিয়ে গরুর লেজে আগে হাত দেয়। কতকগুলো গরু আছে, লেজে হাত দিলে কিছু বলে না, গা এলিয়ে শুয়ে পড়ে। অমনি তারা বোঝে সেগুলো ভালো নয়। আর যেগুলোর লেজে হাত দেবা মাত্র তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে, অমনি বোঝে এইগুলো খুব কাজ দেবে, ওইগুলোর ভিতর থেকে পছন্দ করে কেনে। ম্যাদাটে ভাব ভালো নয়, জোর নিয়ে এসে বিশ্বাস করে বলো, তাকে পাবই পাবো, এখনই পাবো, তবে তো হবে। মানব মনের উপর ঠাকুরের আধিপত্য সম্বন্ধে স্বামীজি বলতেন, মনের বাহিরের জড়শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, গড়ত, স্পর্শমাত্রেই নূতন ছাঁচে ফেলে নূতনভাবে পূর্ণ করত, এর বাড়া আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না। ঠাকুরের আরও ছিল বিচারী মন। বেদান্ত সাধনের প্রথম সোপান নিত্য ও অনিত্য বস্তুর বিচার। এজন্য প্রয়োজন সূক্ষ্ম বুদ্ধি ও শুদ্ধ মন। ঠাকুর আটপৌরে ভাষায় তাঁর অদ্ভুত বিচার পদ্ধতি এমনভাবে বলতেন যে শিষ্যদের মনে তা চিরদিনের মতো গেঁথে যেত। ওরে, সদসৎ বিচার চাই। সর্বদা বিচার করে মনকে বলতে হয় যে, মন তুমি এই জিনিসটা ভোগ করবে, এটা খাবে, ওটা পরবে বলে ব্যস্ত হচ্ছ। কিন্তু যে পঞ্চভূতে আলু, পটল, চাল, ডাল ইত্যাদি তৈরি হয়েছে, সেই পঞ্চভূতেই আবার সন্দেশ, রসগোল্লা ইত্যাদি তৈরি হয়েছে। যে পঞ্চভূতের হাড়, মাংস, রক্তমজ্জায় নারীর সুন্দর শরীর হয়েছে, তাতেই আবার তোমার সকল মানুষের ও গরু, ছাগল, ভেড়া ইত্যাদি প্রাণীরও শরীর হয়েছে। তবে কেন ওগুলো পাওয়ার জন্য এত হাঁইফাঁই করো? ওতে তো আর সচ্চিদানন্দ লাভ হবে না। তাতেও যদি না মানে তো বিচার করতে করতে দু একবার ভোগ করে সেটাকে ত্যাগ করতে হয়। যেমন ধরো, রসগোল্লা খাবে বলে মন ভারী ধরেছে, কিছুতেই আর বাগ মানছে না। যত বিচার করছো সব যেন ভেসে যাচ্ছে। তখন কতকগুলো রসগোল্লা এনে এগাল ওগাল করে চিবিয়ে খেতে খেতে মনকে বলবি, মন, এরই নাম রসগোল্লা, এও আলু পটলের মতো পঞ্চভূতের বিকারে তৈয়ারি হয়েছে। এও খেলে শরীরে গিয়ে রক্তমাংস হবে, যতক্ষণ গালে আছে ততক্ষণই মিষ্টি। গলার নিচে নামলে আর ওই আস্বাদের কথা মনে থাকবে না, আবার বেশি খাও তো অসুখ হবে। এর জন্য এত লালায়িত হও? ছি ছি, এই খেলে আর খেতে চেও না। সামান্য সামান্য বিষয়গুলো এইরকম করে বিচার বুদ্ধি নিয়ে ভোগ করে ত্যাগ করা চলে, কিন্তু বড় বড়গুলোতে ওরকম করা চলে না। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেই জন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়িয়ে দিতে হয়। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।